হরে কৃষ্ণ। রাধে রাধে সকল ভক্তবৃন্দ। শ্রাবণ মাস পড়ে গেছে এবং শ্রাবণ মাসের সোমবার আসতে চলেছে। তো অনেককেই দেখা যায় শ্রাবণ মাসে সোমবারে উপবাস করেন, ব্রত করেন মহাদেবকে প্রসন্ন করার জন্য। অনেক ভক্তকেই দেখা যায় এই সময় বাবার মাথায় জল ঢালতে বাঁক নিয়ে তারকেশ্বরে যান। মহাদেবকে সন্তুষ্ট করতে কিন্তু এই মাসে ভক্তরা মহাদেবের বিভিন্ন রকমভাবে মহাদেবকে সন্তুষ্ট করতে পুজো করেন মহাদেবের। কিন্তু মহাদেব কিন্তু অল্পতেই সন্তুষ্ট। তিনি যে ভোলেনাথ, ভোলে শঙ্কর। তাকে অল্প একটুখানি জল, দুধ, বেলপাতা নিবেদন করলেই তিনি কিন্তু খুব প্রসন্ন হয়ে যান তার ভক্তদের উপর। কিন্তু আপনি কি জানেন, এমন কিছু জিনিস আছে যেগুলো মহাদেবকে পুজোর সময় নিবেদন করা যায় না। সেগুলো যদি নিবেদন করেন তাহলে মহাদেব কিন্তু প্রসন্নর বদলে আপনার উপর রুষ্টই হবেন এবং সংসারে কিন্তু ঘোর অকল্যাণ নেমে আসতে পারে। তো চলুন জেনে নিই যে সেই জিনিসগুলো কি কি। প্রথমত, ভগবান শিবের পুজোয় যে জিনিসটা ব্যবহার করা একদমই উচিত নয় সেটা হচ্ছে সিঁদুর বা কুমকুম। শাস্ত্র অনুসারে ভগবান শিবের পুজোয় সিঁদুর বা কুমকুম লাগানো একদমই উচিত নয়। ভগবান শিব একজন ত্যাগী এবং ধ্বংসকারী, তাই সিঁদুর দিয়ে তার পুজো করা অন্যায়। বরং সিঁদুরের বদলে তার পুজোর সময় চন্দনের প্রলেপ ব্যবহার করা যেতে পারে। দ্বিতীয়ত, ভগবান শিবের পুজোয় যে জিনিসটা ব্যবহার করা উচিত নয় সেটা হচ্ছে তুলসী। সাধারণত তুলসী মালা পরা খুবই শুভ বলে মনে করা হয়, কিন্তু ভগবান শিবের পুজোয় তুলসী একেবারেই নিষিদ্ধ। মনে করা হয় যে ভগবান শিব তুলসীর স্বামী জলন্ধরকে বধ করেছিলেন, সেই জন্য তার পুজোতে তুলসী ব্যবহার হয় না। দ্বিতীয়ত হচ্ছে, মনে করা হয় বা পুরাণ অনুসারে যে ভগবান বিষ্ণু হচ্ছে তুলসীকে তার স্ত্রী হিসেবে গ্রহণ করেছিলেন, সেই জন্য ভগবান শিবের পুজোতে তুলসী পাতা একেবারেই ব্যবহার করা হয় না। তৃতীয়ত হচ্ছে শঙ্খ। অনেককেই দেখা যায় যে ভগবান শিবের পুজোর সময় শঙ্খ দিয়ে তার শিবলিঙ্গে জল অর্পণ করছেন। এটা কিন্তু একেবারেই ভুল, কারণ ভগবান শিবের পুজোতে শঙ্খর ব্যবহার একদমই করা উচিত নয়। কারণ ভগবান শিব শঙ্খচূড় নামে এক অসুরকে বধ করেছিলেন। শঙ্খ সে অসুরের প্রতীক বলে মনে করা হয়, সেই কারণে ভগবান শিবকে কখনোই শঙ্খ দিয়ে জল অর্পণ করা হয় না। চতুর্থ যে জিনিসটা মহাদেবের পুজোতে একদমই ব্যবহার করা উচিত নয় সেটা হচ্ছে কেতকী ফুল। এবার কেতকী ফুলকে অনেকে কিন্তু বাংলাতে কেয়া ফুল বা কেওড়া ফুলও বলে। এই ফুল মহাদেবের পুজোয় কেন লাগে না চলুন জেনে নিই। সেটা হচ্ছে পৌরাণিক কথা অনুযায়ী মহাদেব কেতকী ফুলকে অভিশাপ দিয়েছিলেন মিথ্যে কথা বলার জন্য। তো সেই জন্য এই ফুল মহাদেবের পুজোতে একদমই ব্যবহার করা উচিত নয়। তো এই চারটি জিনিসকে বাদ দিয়ে আপনারা মহাদেবের পুজো করতে পারেন। খেয়াল রাখবেন যেন ভুলবশত এই চারটি জিনিস আপনারা শিবলিঙ্গের উপর অর্পণ না করেন। এছাড়া আপনারা যে জিনিসগুলো শিবলিঙ্গের উপর অর্পণ করতে পারবেন সেগুলো হচ্ছে ধুতুরার ফুল, ধুতুরা ফল, নীলকণ্ঠ ফুল, বেল পাতা বা ফলের মধ্যে বেল দিতে পারেন। আর এছাড়াও চন্দনও ব্যবহার করতে পারেন মহাদেবের পুজোতে। তো এই সারা মাস জুড়ে আপনারা মহাদেবের খুব খুব আরাধনা করুন, নাম করুন। হর হর মহাদেব, হরে কৃষ্ণ, রাধে রাধে।